হ্যালো গাইস, ফিরে এলাম রনি। এখন আমি কথা বলবো আমাদের লাস্ট দুইটা অপারেটর নিয়ে। লাস্ট দুইটা কি ছিল? লাস্ট দুইটা হচ্ছে একটা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর এবং একটা স্পেশাল অপারেটর। সো স্পেশাল অপারেটরটা আমি ফার্স্টে বলে রাখি, কারণ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টটা একটু জটিল, ওটা আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সো স্পেশাল অপারেটর কি কি আছে? সো স্পেশাল অপারেটর আছে একটা অ্যান্ড, একটা স্টার, এবং স্টারটাকে আমরা পয়েন্টার বলে থাকি, তো ওটা হচ্ছে অ্যান্ড অপারেটর। এরপর আছে পয়েন্টার অপারেটর, এরপরে আছে সাইজ অফ অপারেটর। সো এই তিনটা অপারেটরের কাজ কি? অ্যান্ড অপারেটর দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের লোকেশান আমরা দেখতে পারি। সাপোজ এই ভেরিয়েবলটা কম্পিউটারের হার্ড ডিস্কের কোন লোকেশানে আছে ওটা আমরা দেখতে পারি বাইনারি ডিজিটের মাধ্যমে। তো এরপরেটা হচ্ছে পয়েন্টার। সো পয়েন্টারটাও এই অ্যাড্রেসের বিষয় নিয়ে কাজ করে, তো এইগুলো খুব সাধারণত ইউজ হয় না। তো এরপরের একটা আছে, সেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। কোনো অপারেটরের সাইজ কত নিচ্ছে, কত সাইজ নিয়ে ওই অপারেটরটা কাজ করতেছে এই মুহূর্তে, ওটা চেক করার জন্য সাইজ অফ অপারেটর ইউজ হয়। তো এই গেল আমার স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর মাত্র তিনটা। তো এরপরে আমি আসবো যেটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটর দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সো প্রি ইনক্রিমেন্টটা কী জিনিস আর পোস্ট ইনক্রিমেন্টটা কী জিনিস? নাম শুনেই অনেকে আন্দাজ করতে পারছেন যে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে, এর পরে কাজ হবে, আর পোস্ট ইনক্রিমেন্টটা হচ্ছে আগে কাজ হবে আর পরে ইনক্রিমেন্ট হবে। এই কাজটা বলতে ইনিশিয়াল বোঝাচ্ছি আমি। তো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হয়ে ইনিশিয়াল হবে, আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট হবে না, কারণ পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইনিশিয়াল হবে, তারপর ইনক্রিমেন্ট হবে। সো এটা একটা উদাহরণের মাধ্যমে আমি বলার চেষ্টা করি। সাপোজ আমি এখানে লিখলাম a ইকুয়াল 2, এর পরের লাইনে লিখলাম x ইকুয়াল a প্লাস প্লাস। এটা কি? পোস্ট ইনক্রিমেন্ট। সো এখানে x এর ভ্যালু কত হবে? এখানে x এর ভ্যালু হবে হচ্ছে, এর ভ্যালু কত? 2। তো x এর ভ্যালু 2 হবে, কিন্তু এর পরের লাইনে যদি এর ভ্যালু আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে 3 হবে, কারণ আগে ইনিশিয়াল হয়েছে x এর মধ্যে, এর পরে ইনক্রিমেন্ট হয়েছে। তো এটা আসেন আমরা এই প্রি এবং পোস্টটা আমরা সরাসরি প্রোগ্রামিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সো লেটস গো ফর প্রোগ্রামিং। তো এখন আসি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা বোঝার জন্য ফার্স্টে একটা ফাইল ক্রিয়েট করি, এমটি ফাইল, এটা সেভ করি। সাপোজ incr ইনক্রিমেন্ট কিছু একটা লিখলাম। তো এখন আমরা প্রোগ্রাম লিখি পুনরায়, incled include stdio.h, এরপর int main main সববারের মতো এখানে, আর এটি urn রিটার্ন 0। এরপর এখন যেটা বলছিলাম যে এখানে একটা জিনিস বলি, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে প্লাস প্লাস এ, আর পোস্ট ইনক্রিমেন্টটা হচ্ছে এ প্লাস প্লাস। আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রি ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস এ, আর পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে এ মাইনাস মাইনাস। তো এইটা আমরা বোঝার চেষ্টা করি। তো এটা আমি কমেন্ট করে রাখি এখানে যেন বোঝা না যায় লেখাটা, প্রোগ্রামের মধ্যে না আসে। তো এখন সাপোজ ইন্ট নিলাম এ, তো আর নেব কি এক্স, আর নেব ওয়াই। তো এখন দেখি কি আসে। তো এই জিনিসটা আমরা ফার্স্টে মনে করি যে আমার এই প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এই জিনিসটা আমরা স্কিপ করে আমরা দেখি এটা সাধারণভাবে কীভাবে ইউজ করা যায়। তো সাধারণভাবে কীভাবে ইউজ করা যায়, সাপোজ ধরি a ইকুয়াল 2 আছে। তো a ইকুয়াল 2 আছে, এখন লিখলাম a প্লাস 1, এটা দিলাম a ইকুয়াল a প্লাস 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 1, এটা দিলাম। এখন দিলাম x ইকুয়াল a। printf x is %d x। সো এখন
এখন ওয়াই এখন ধরি যে এইটা হচ্ছে আমরা রান করি, এটা রান করলে কি হবে, এটা রান করলে x ইজ ইকুয়াল 3 আসবে। এটা সিম্পল প্রোগ্রামের মতো। ফার্স্টে হচ্ছে a ইকুয়াল টু লিখছি, প্রোগ্রামটা বড় করি। তো এরপর হচ্ছে a ইকুয়াল a প্লাস 1, এটা আমরা সাধারণত করতে পারতেছি। এরপর x ইকুয়াল a দিলাম, দেওয়ার পরে কি হলো, এখানে x এর ভ্যালুটা 2 এর থেকে 3 হলো। এটা একটা সহজ উপায় করা যায়, এটা সাধারণত ইউজ করা হয় প্রোগ্রাম করার ক্ষেত্রে। সেটা হচ্ছে a প্লাস প্লাস। a ইকুয়াল a প্লাস প্লাস মানে হচ্ছে a এর ভ্যালুটা আগে অ্যাসাইন হবে। আমরা এখন কি করব, আমরা এখন এখানে x দিব আর এখানে দিব হচ্ছে y। তো এখন আরেকটা লাইন প্রিন্ট করব, সেটা হচ্ছে print প্রিন্ট f, এখানে y is %d আর এখানে yটা লিখে দেব y। তো এখন প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখানে প্রথম ইউজ করি আমরা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো এখানে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এখানে এই লাইনে আমার এর ভ্যালু কত, এই লাইনে এর ভ্যালু হচ্ছে 2। তো এইখানে প্রোগ্রামটা যখন এই x এর এখানে আসছে তখন এক্সটা স্কিপ করছে। আমরা বলেছিলাম আগে যে ফার্স্টে ইনিশিয়াল হয় না, ফার্স্টে কাজ হয় তারপর ইনিশিয়াল। তো কাজের প্রথমে এইখানে ফার্স্টে আসলো এ, তো এর ভ্যালু সাধারণত 2 আছে। তো এর ভ্যালু যেহেতু 2 আছে তো ফার্স্টে সে কী করবে, অ্যাসাইন করবে এক্স এর মধ্যে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত আসবে, এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে 2। তো এরপরে কি হবে, ইনক্রিমেন্ট হবে। তো এখন এইখানে যখন প্রোগ্রামটা আসবে এই প্লাসের এইখানে তখন ইনক্রিমেন্ট হবে। তো এইখানে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে হচ্ছে 3। তাহলে এখানে x এর ভ্যালু কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে 2 আর এখানে y এর ভ্যালু আসতেছে 3। এখন দেখি এটা আসে কিনা। এখন বিল্ড অ্যান্ড রান করি। বিল্ড অ্যান্ড রান করলে দেখি কি আসে, এই যে x is 2 and y is 3। তো এটা কাছাকাছি আসছে কারণ এখানে কোনো গ্যাপ দেওয়া হয়নি। তো ব্যাকস্ল্যাশ n দেই, তাহলে নতুন একটা লাইন হবে। তো এখন রান করি, এখন রান করলে সরি এখানে একটা জে চলে আসছে। তো এখন বিল্ড অ্যান্ড রান করি। এখন বিল্ড অ্যান্ড রান করলে x is 2 and y is 3। এখন প্রোগ্রামটা কি ভালো করে খেয়াল করেন, x ইকুয়াল 2 আসছে, এখানে আগে ইনিশিয়াল হয়েছে তারপরে হচ্ছে প্লাস হয়েছে, এই জন্য x ইকুয়াল 2 আসছে এবং পরের লাইনে মানে পরের লাইন থেকে এর ভ্যালুটা 1 বেড়ে 3 হলো। তো এখন প্রি ইনক্রিমেন্টটা দেখি কি হয়। তো প্রি ইনক্রিমেন্ট মানে কি, প্রি ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস 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 এ। তো প্লাস প্লাস এ দেওয়ার কারণে কি হচ্ছে, আমার এই প্রোগ্রামটা এখানে যখন আসছে তখন এর ভ্যালু হচ্ছে 2। তো এইখানে যখন আসছে প্লাস প্লাস, আগে প্লাস হবে তারপরে হচ্ছে ইনিশিয়াল হবে। তো এই প্লাস প্লাসের এখানে যখন আসছে তখন প্লাস হয়ে গেল, এরপরে এর এখানে যখন আসলো তখন হচ্ছে ইনিশিয়ালটা হলো। তো এখন এটা রান করব। তো এই লাইনে কি আসবে, কত আসবে ভ্যালু, এই লাইনে আসবে হচ্ছে 3। তো এর পরের লাইনে সাধারণত এই উপরের লাইনে যদি এর ভ্যালু 2 হয়, 3 হয়, তাহলে নিচের লাইনেও 3 হবে সাধারণত। তাহলে এখন আমরা দেখব কি এর ভ্যালু 3, বির ভ্যালুও 3। তো এখন দেখি ডিক্রিমেন্টের ক্ষেত্রে। তো ডিক্রিমেন্টের ক্ষেত্রেও একই, যদি এখানে প্রি ডিক্রিমেন্ট হয় তাহলে মাইনাস মাইনাস এ আর পোস্ট হইলে প্লাস এ মাইনাস মাইনাস। তো এ এখানে প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে কী হবে, 2 থেকে 1 বিয়োগ হবে তারপরে ইনিশিয়াল হবে। তো এইখানে সাধারণত তাহলে এখানে ভ্যালুটা আসবে কত, 1 আসবে। আর এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে, আমি এখানে জাস্ট লিখতেছি আপনার ইসের জন্য, আপনার বোঝার জন্য, এখানেও আসবে 1। তো এখন রান করি, এখন রান করে কি হয় দেখি। এখন এই যে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1। এখন দেখি, এখন হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে এ
মাইনাস মাইনাস। তো এ মাইনাস মাইনাস দেওয়ার কারণে কি হবে, প্রথম লাইনে এর ভ্যালুটা মাইনাস হবে না, কারণ আগে ইনিশিয়াল হবে তারপরে মাইনাস হবে। তো প্রথম লাইনে ভ্যালু থাকবে 2 এবং পরের লাইনে থাকবে 1। তাহলে এক্সের ভ্যালু হবে 2 আর ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 1। তো এটা আমরা রান করি, এটা আমরা রান করে দেখি কি হয়। এটা রান করার পরে রান হলো, এই যে দেখেন এক্সের ভ্যালু 2 এবং ওয়াইয়ের ভ্যালু 1। তো আশা করি এভাবে বুঝেছেন আপনারা। তো আপনারা কি করবেন, আমি যতগুলো লাইন লিখলাম এই প্রত্যেকটা লাইন আপনারা লিখবেন। তো প্রথমে আমি দেখিয়েছিলাম যে প্লাস 1 দিয়েও যে কাজটা করা যায় প্লাস প্লাস দিয়েও করা যায়, কিন্তু এভাবে করলে একটু বেশি অপশান পাওয়া যায় এই কাজগুলো করার জন্য। সো আশা করি প্রোগ্রামিংটা বুঝেছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় আবার আমি চেষ্টা করব সমাধান করার। সো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কমেন্ট করতে হবে যেন আমি জানতে পারি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন দেন কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট আপডেট ভেরি আর্লি। আমি রনি সাইন আপ করছি, টাটা, বাই।